বোলপুরের পর এবার রামপুরহাট ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো। আজ সকালে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার তরফে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। রামপুরহাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালও রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় এভাবেই উত্তেজনা ছড়ায়। ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে পুরসভার যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করেই ব্যবসায়ীদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পে লোডার ঘিরে ফেলেন তারা, যন্ত্র গাড়ির উপরে উঠে শুরু হয় তাদের এই প্রতিবাদ কর্মসূচি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে এখন উত্তেজনা রয়েছে। আজকে সকালে পুরসভার তরফ থেকে রামপুরহাট শহরে যেসব এনক্রোচমেন্ট ছিল, অর্থাৎ রাস্তা দখল করে যে কাঠামো তৈরি করা হয়েছিল, সেই কাঠামো ভাঙার একটা পরিকল্পনা নেওয়া হয় এবং সেই অনুযায়ী আজ সকালে দুটি জেসিপি এবং পুরসভার কর্মীরা যে পুরসভার সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে জমায়েত করে এবং তার সঙ্গে পুলিশও আসে, একইভাবে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকজনও আসে। কিন্তু এই পুরো যে জেসিপি ছিল সেই জেসিপি ঘিরে ফেলে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের বক্তব্য হচ্ছে যে তারা রাস্তায় ব্যবসা করেন, তাদেরকে ওঠানো যাবে না এবং প্রায় 400 থেকে 500 ব্যবসায়ী তারা সেখানে হাজির হন এবং ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং বাধ্য করেন যে এই বুলডোজারগুলিকে ওখান থেকে চলে যেতে। পুরো কর্মীদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয় এবং পরে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে গাড়ি ছিল সেই গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয় এবং তারা যখন চলে যান তখন রামপুরহাটে যে রাস্তা রয়েছে, অর্থাৎ পুরসভা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা তারা অবরোধ করেছেন। এখনো পর্যন্ত অবরোধ চলছে। তাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ পুরসভা তাদেরকে প্রতিশ্রুতি না দেবে, অর্থাৎ তারা যে ভাঙবে না সেই প্রতিশ্রুতি না দেবে, ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। কারণ গতকাল আমরা দেখেছি যে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় যে এনক্রোচমেন্ট ছিল সেই এনক্রোচমেন্ট ভাঙা হয়েছিল, তাতে ব্যাপক বিক্ষোভ হয়। সাধারণ মানুষের বক্তব্য ছিল যে দীর্ঘদিন প্রায় 20 বছর 25 বছর ধরে তারা এখানে বসবাস করছেন, কিন্তু আজ হঠাৎ কেন ভাঙা হচ্ছে। ব্যবসায়ীদের আরও অভিযোগ যে তারা যখন ব্যবসা করছেন তখন তারা পুরসভার কাছ থেকে লাইসেন্স পেয়েছেন, এমনকি ইলেকট্রিক কানেকশন তাদেরকে দেওয়া হয়েছে, তারপর আজকে হঠাৎ কেন ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে কেন আগে নোটিশ দেওয়া হয়নি, তাদেরকে কেন সময় দেওয়া হচ্ছে না, এই নিয়ে এই বিক্ষোভ। অন্যদিকে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে যেটা একদম উপর থেকে নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করছেন এবং এই মুহূর্তে তারা বাধা দিয়েছেন, কিন্তু এখন কাজ বন্ধ রাখছেন, কিন্তু আগামীকাল আবার এই ভাঙার কাজ শুরু হবে। ধন্যবাদ ভাস্কর।